আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি না টেনে দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওটা আসলে কেন গুরুত্বপূর্ণ। দেখেন, আমি একটা খুঁটির পাশে দাঁড়িয়েছি। এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যে লাল কালি দিয়ে একটা নাম্বার লেখা আছে। এই নাম্বারটা আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে যতগুলি বিদ্যুতের লাইন চলে গেছে প্রতিটা খুঁটির গায়ে প্রায় এরকম নাম্বার রয়েছে। হয়তো কিছু খুঁটির গায়ে নাম্বার না লেখা থাকতে পারে, কিন্তু কাজগুলি এখনো চলমান আছে। এই খুঁটির গায়ে যে নাম্বারটা লেখা আছে এটার আসলে কাজটা কি? যেহেতু আপনি বিদ্যুৎ ব্যবহার করেন, কিন্তু এটার কাজ সম্পর্কে হয়তো বা আপনি প্রপারলি এখনো জানেন না যে এটা আসলে কেন লেখা হয়েছে খুঁটির গায়ে। এই নাম্বারটা লেখার কয়েকটা উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 3-4টি উদ্দেশ্যর কথা আমি আপনাদেরকে জানাবো। যে এই লেখাটা আসলে কিভাবে আপনাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। দেখেন, মনে করেন আপনি যে গ্রামে আপনি বিদ্যুৎ ব্যবহার করেন, আপনি যে গ্রামের বসবাস করেন, সেই গ্রামে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে গেছে। তো আপনি সেই সময় এই আগুনটা নিভানোর জন্য আপনি কিন্তু বিদ্যুৎ অফিসে প্রথমে ফোন দিবেন, কারণ আগুন গ্যাসে থেকেও লাগতে পারে, অথবা বিদ্যুতে থেকে লাগতে পারে, অথবা অন্য যে কোনো মাধ্যমে আগুন লেগে যেতে পারে। কিন্তু আগুনটা যদি বিদ্যুতের লাইনে ঘরের ভিতরে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো ঘর বাড়ি পুরো ছাই হয়ে যাবে, তাই না? তো সেই সতর্কতার জন্য কিন্তু আপনি বিদ্যুৎ অফিসে ফোন দিবেন যে লাইনটা বন্ধ করার জন্য। দেখেন, আপনার কাছে বিদ্যুৎ অফিসের নাম্বার আছে, আপনার কাছে আপনি তথ্য দিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু জানেন না যে আপনার গ্রামের ভিতরে বা আপনার এলাকাতে কোন লাইনটা পৌঁছেছে বা কোন লাইনটা আসলে গেছে। সেই লাইনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সহজেই লাইনটা বন্ধ হবে, আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু লাইন বন্ধ করা সম্ভব নয়। তো এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি সঠিকভাবে আপনার লাইনের নামটা বলতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনার লাইনটা বন্ধ হবে, মানে ওই এলাকার লাইনটা বন্ধ হবে। আপনি বিদ্যুতের যে আগুন ধরেছিল বা অন্য যে কোনো সমস্যা হয়েছিল সেগুলির জন্য কিন্তু লাইনটা বন্ধ হয়ে যাবে। যেমন এখানে দেখেন 2B লেখা আছে। এই 2Bটার মানে হচ্ছে এটা একটা লাইনের কোড। এটা আমাদের যারা বিদ্যুৎ অফিসে জব করি বা চাকরি করি তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবো। তো আপনি কিন্তু জানেন না যে আসলে এই 2Bর মানে কি। কিন্তু আপনি যদি আপনার কাছে বিদ্যুৎ অফিসের নাম্বার থাকে, আর যদি আপনার সামনে এই ধরনের আগুন লেগে গেছে বা এই ধরনের বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে আপনি অবশ্যই কি করবেন, বিদ্যুৎ অফিসের নাম্বারে ফোন দিয়ে আপনি এই খুঁটির, আপনার বাড়ির আশেপাশে যে খুঁটিগুলি রয়েছে সেগুলির মধ্যে দেখবেন যে এখানে কিছু নাম্বার লেখা আছে। এই নাম্বারটা আপনি কি করবেন, সামনে দাঁড়িয়ে শুধু এই নাম্বারটা বলে যাবেন। তাহলে দেখবেন খুব সহজে কি হবে, আপনার বিদ্যুতের যে লাইনে আগুন ধরেছিল বা অন্য যে কোনো সমস্যা হয়েছিল সেই এই লাইনটা অফ করার সাথে সাথে আপনার কি হবে, ওই লাইনটা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু নিরাপদে থাকলেন। আর যদি আপনি না জানেন তাহলে কিন্তু উল্টাপাল্টা ভাবে বলতে থাকলে কিন্তু লাইন বন্ধ হবে না। এটা একটা বিশেষ গুণ। আরেকটা কারণ রয়েছে, যেমন মনে করেন আপনার বাড়িতে বিদ্যুৎ নেই। তো আপনার বাড়িতে বিদ্যুৎ নেই যে কোনো কারণে, যে কোনো সমস্যার কারণে আপনি এই বিষয়টা জানেন না কেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। এখন আপনি আপনার বাড়ির লোকেশনটা, ঠিকানাটা আপনি বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বলতে চাচ্ছেন যে আমার বাড়িতে এই দিক দিয়ে আসতে হবে, কিন্তু অনেক সময় আছে আসলে আমরা সঠিকভাবে বলতে পারি না যে কোন দিক দিয়ে আমাদের বাড়িতে আসতে হবে। তো সেই ক্ষেত্রে তখনও যদি আপনি বিদ্যুৎ অফিসকে যদি আপনি এই খুঁটির গায়ে যে নাম্বারটা আপনার লেখা আছে এই নাম্বারটা যদি সঠিকভাবে বলতে পারেন, তাহলেও খুব সহজে আমাদের বিদ্যুৎ কর্মী যারা তারা আপনার ঘরের বাড়িতে পৌঁছতে পারবে এবং আপনার সমস্যার সমাধান করতে পারবে। আরেকটা বিষয় দেখেন, অনেক সময় আছে দেখা যাচ্ছে যে আপনার কিছু পাখি অথবা গাছের লাইনের উপরে গাছ পড়ে আছে, অথবা লাইনের উপরে বাঁশ পড়ে আগুন জ্বলতেছে। এই সময়ে কিন্তু আপনি অনেক সময় হয়তোবা যারা সতর্কবান লোক তারা কিন্তু খেয়াল করে যে বিদ্যুতের লাইনে আগুন লেগে গেছে বা বিভিন্ন সমস্যা হয়ে গেছে, যেই মুহূর্তে লাইনটা বন্ধ না করলে আসলে আমরা যে কোনো ধরনের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। তো এই ক্ষেত্রে আপনি তখনও বিদ্যুৎ অফিসের নাম্বারটা নিয়ে আপনি যদি এই নাম্বারটা সুন্দরভাবে বলে দিতে পারেন তাহলে কিন্তু ওই লাইনটা তাৎক্ষণিক খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি হলো, ওই তারটা নিরাপদ থাকলো বা আপনাদের ওখানে দুর্ঘটনা ঘটা থেকে একটা দুর্ঘটনার হাত থেকে আপনি বেঁচে গেলেন। এই যে সহযোগিতাগুলি, এগুলি কিন্তু আপনার এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা কিন্তু অনেক সময় জানি না আসলে যে এই নাম্বারটার কতটুকু গুরুত্ব। আরেকটা বিষয় দেখেন, অনেকে আছে যারা আসলে বিদ্যুৎ ব্যবহার করে, দেখা যাচ্ছে যে কোনো এক সময় আপনার বিদ্যুৎ ব্যবহার করতে করতে অনেকে আছে যে নতুন জায়গা জমি কিনে বিভিন্ন জায়গায় যে তারা চলে গেছে।
তাদের পুরাতন বাড়ি থেকে তারা নতুন কোনো জায়গায় বাড়ি বানিয়েছে, কিন্তু তাদের ঠিকানাটা তারা সঠিকভাবে বলতে পারছে না। তারা অনেক সময় আছে পুরাতন ঠিকানাটাই ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে তখনও যদি আপনি নতুন যে জায়গাটায় চলে গেছেন সেখানে যদি আপনার বিদ্যুতের লাইন থাকে, সেই খুঁটির গায়ে দেখবেন কি প্রায় এরকম লাল কালি দিয়ে নাম্বার লেখা থাকে। এই নাম্বারগুলি কিন্তু তখনও যদি আপনি বলে দেন যে ভাই আমার বাসায় বিদ্যুৎ নাই, আপনি এই নাম্বারটা আমার পাশে বাড়ির পাশে খুঁটির মধ্যে লেখা আছে, তখনও কিন্তু আমাদের বিদ্যুৎ কর্মীরা কি করবে, আপনার বাসায় খুব সহজেই পৌঁছাতে পারবে। তো দেখেন আসলে আমরা হয়তো অনেকে জানতাম না যে এই যে বিদ্যুতের গায়ে লাল লেখাগুলি, এই নাম্বারটা আসলে কেন ব্যবহৃত হয়। আশা করি আপনারা এই বিষয়টা আজকে থেকে ক্লিয়ার হবেন যে বিদ্যুতের গায়ে খুঁটির মধ্যে যে নাম্বারটা লেখা থাকে এটি আসলে কেন লেখা থাকে। আপনারা জাস্ট শুধু এই নাম্বারটা যদি বলে দিতে পারেন তাহলে আপনাদের অনেক ধরনের বিপদ আপদ, আগুন লেগে যাওয়া, অভিযোগ সমাধান, বিদ্যুৎ আপনাদের বাসায় বিদ্যুৎ নাই, এই ধরনের যত সমস্যা রয়েছে, যে কোনো প্রকারের তথ্য যদি আপনারা বিদ্যুৎ অফিসে জানাতে চান তাহলে অবশ্যই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে আপনারা এই সুন্দর লেখাটা যে লাল কালি দিয়ে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনারা ইনফর্ম করে দেবেন। তাহলে অবশ্যই আপনাদের যে কোনো প্রকারের সমস্যা খুব দ্রুত সমাধান হবে। আর আমার এই বিদ্যুৎ বাড়ির গল্প পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই সুন্দর সুন্দর তথ্যমূলক কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর শেয়ার করে যাবেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ কথাগুলি বা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার বাড়ির আশেপাশের এবং আপনার প্রিয়জনরাও জানতে পারে এবং খুব সুন্দরভাবে তাদের সমস্যাগুলি সমাধান করতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এই বিষয় নিয়ে এই খুঁটির নাম্বার বিষয় নিয়ে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দিয়েছি, আমাদের আপনার এই চ্যানেলে রয়েছে, এই ফেসবুক পেজে রয়েছে। আপনারা খুব সহজেই এই বিষয়টা ক্লিয়ার হবেন আশা করি। আমি তথ্যমূলক কিছু আরো ভিডিও দিয়েছি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আপনারা দিয়ে যাবেন যেভাবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আর এটাকে আপনারা হেফাজত করার চেষ্টা করবেন। যদি কোনো বাচ্চা কাচ্চা নষ্ট করতে চায় তাহলে নষ্ট করতে দিবেন না, আর এটাকে আপনারা সুন্দর করে মানে মুছবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামত এগুলির অপেক্ষায় আমরা থাকবো। আপনি যে বিষয়ে কমেন্ট করবেন ওই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।